নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এটা আমি সবসময় শুভকামনা করি। এটা আমার স্বভাবের মধ্যে আছে যে আমি যখন আমার শত্রু হোক মিত্র হোক, এটা আমার অভ্যেসগত জিনগত একটা বলতে পারেন প্র্যাকটিস। আমি সকলের শুভকামনা করি, কারণ এইটুকু আমি জানি যে শত্রু মিত্র সকলের শুভকামনা করলে আমি সেই আশীর্বাদটা ঈশ্বরের কাছ থেকে পাই। আজকে আমি একটা নতুন ধরনের করব, কিছু ভিডিও করব। এই ভিডিওটা আমি কিছু নতুন ধরনের করছি, যেগুলো আপনাদের জানাবো। আর আমার এই স্ট্রাগলার দেব, এটা দেখবেন আমি অনেক, যেহেতু আমি একজন শিক্ষক এবং এই শিক্ষকের মানে সূত্রে, শিক্ষকতার চাকরির সূত্রে আমি একটা আন্তর্জাতিক সংস্থায় চাকরি করে এসেছি। একজন ভেতো বাঙালি, একজন ছাপোছা মানুষ হয়ে ঈশ্বর আমাকে অনেক দুনিয়ার অনেক কিছু আমাকে দেখিয়েছে, সাদা কালো ভালো মন্দ। আর যার জন্য আমি আমার আবার শত্রুর সংখ্যাও বেশি। আমি কিন্তু পয়সার জন্য আমি ইউটিউব চ্যানেল খুলিনি বা ফেসবুক করি না। জাস্ট সবার সঙ্গে যোগাযোগ রাখবো, নতুন নতুন বন্ধুদের সঙ্গে একটু আদান প্রদান করব, আমার মনের ভাব প্রকাশ করব, সুখ দুঃখে আলোচনা করব। তা আমি সেই জন্য ভাবি যে আমি ওই আমার বন্ধুবান্ধবদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটু সুখ দুঃখে আলোচনা করব, নতুন নতুন বন্ধুর সঙ্গে, ভালো ভালো শিক্ষিত রুচি মার্জিত বন্ধুবান্ধবদের সঙ্গে আমি শেয়ার করব। সময়টা কাটবে, মনটা ভালো হয়ে যাবে। জীবনে তো অনেক রোজগার করলাম, অনেক কাজ করলাম, কিন্তু জানেন আমি কিন্তু পয়সার জন্য ইউটিউব চ্যানেল খুলিনি বা ফেসবুক করিনি। আমি জাস্ট আমার ভালো লাগে শেয়ার করতে, মানুষজনকে জানাতে কিছু কিছু খবর। তবু দেখুন, সে হিংসা বশবর্তী হোক বা শত্রুতার জন্য হোক, ফেসবুক কর্তৃপক্ষ আমার বিনা অনুমতিতে হোক বা না, সে তো বিনা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আমার তাদের ভালোর জন্যই কিন্তু আমি ফেসবুকটা করেছি। তার ফেসবুক চ্যানেল তারই ভালো, তাদেরই নাম হবে, তাদেরই চ্যানেলটার বৃদ্ধি পাবে। আমার হ্যাক হয়ে গেছে, অমুক হয়েছে তমুক হয়েছে মিথ্যা কথা বলে আমার দুটো ফেসবুক নষ্ট করে দিল, মানে বন্ধ করে দিল। একটা তো পুরোপুরি বন্ধ করে দিল, তার কোনো রিজন নেই, গায়ের জোরে। আর যার জন্য আমি ফেসবুক সোশ্যাল মিডিয়াটাকে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আবার খুলেছি অনেকদিন পর, ইচ্ছে হলে খুলি। যাই হোক, তো সেখানে আমার কিছু লোকসান তো হয়ে গেল। আর ইউটিউবও ঠিক তাই, আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটাতে আমার বিদেশের অনেক ভ্রমণের ছবিগুলো আমি আপলোড করেছিলাম। তো সেখানেও ঈর্ষা বশবর্তী হয়ে সেই ইউটিউব চ্যানেলটাও আমার বন্ধ করে দেয় 2024 সালে, ওই প্রায় মাঝামাঝি সময় আর কি। তা ভাবলাম, শেষে ভেবেছিলাম যে কোনো চ্যানেলেই আমি যাব না। কিন্তু এটা সবসময় জানবেন যে ফেসবুক কখনো পরিবার হতে পারে না, এটা আমার ব্যক্তিগত মত। মানুষের অন্যের কী মত আমি জানি না, কিন্তু কারোর স্বার্থে ঘা পড়ে গেলে বা কাউকে বাঁচাতে গেলে ওই একজনের, যার প্রতি কোপটা পড়ে, যেমন আমার প্রতি কোপটা পড়েছে, আমার ভালো একটা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। আমার দুটো ফেসবুক, একটা ফেসবুক তো পুরোপুরি লোপাট করে দিয়েছে, আর একটা ফেসবুক মানে অর্ধেক পঙ্গু করে দিয়েছে, যার জন্য আমি নতুন এই ফেসবুকটা খুলেছি। তাতে আমার কিছু যায় আসেনি, শুধু দুঃখ একটাই যে এদের নেচারগুলো আমি বুঝলাম। আর আগের যে ইউটিউব চ্যানেলটা আমার ছিল বা ফেসবুকটা ছিল, সেখানে আমার প্রচুর বিদেশি ছবি ছিল, বিদেশে আমি যাওয়া বা সারা ভারতের কিছু জায়গায় আমার ভ্রমণ, সেগুলো আমি আপলোড করেছিলাম। তো সেগুলো আর আমার কাছে নেই। যারা আগে দেখেছে তারা দেখেছে, এখন নতুন যারা আছেন আমার ফ্রেন্ড লিস্টে, তাদেরকে তো আমি দেখাতে পারছি না বা পারছি, এটা আমার একটা আক্ষেপ। যাই হোক, আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে জাস্ট 200 গ্রাম কফি মাইগ্রেনের কাফি। চা এবং কফি, জানেন তো, চা এবং কফি মানুষের মাইগ্রেন, মানে এই ঠান্ডা লেগে গেলে বা সর্দি কাশি যাদের ধাতে আছে, সেটা মোটামুটি
এইসব ক্ষেত্রে চা বা কফি খুব উপকারে আসে, এবং চা থেকে কফিটা এইসব ক্ষেত্রে উপকার। যদিও কফি সব কিছু, শুধু কফি বলে নয়, যে কোনো আপনি প্রোটিন যদি অতিরিক্ত খান, কোনো অতিরিক্ত জিনিসটা আপনার শরীরের পক্ষে শুভ নয়। যতটুকু দরকার ততটুকু আপনি ব্যবহার করুন, এর বেশি করতে গেলে হিতে বিপরীত হতে পারে। কফি খেলে অনেকের মাথা ব্যথা কমে, আর আবার যাদের মাইগ্রেন আছে তাদের ক্ষেত্রে অনেকের কফি খেলে আচমকা মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। মাইগ্রেনটা নিশ্চয়ই জানেন কাকে বলে, আশা করি। এবং তাই কফিতে মাইগ্রেনের ট্রিগার ফ্যাক্টর হিসেবে ধরা হয় দীর্ঘদিন ধরে, কিন্তু সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এলো সম্পূর্ণ উল্টো একটি তথ্য। আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেবটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন, ভালো লাগে, আর কিছু নয়। আর এরকম অনেক অজানা তথ্য আমি আপনাদেরকে জানাতে পারবো, ভালো লাগে জানাতে। এই নিয়ে আমি অনেক পড়াশোনা করি, পড়াশোনা করতেও আমার ভালো লাগে, সেই জন্য। এই যে ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন নামের একটা বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত একটি চীনা গবেষণাপত্রের দাবি যে নিয়মিত বেশি পরিমাণে কফি খেলে মাইগ্রেন অ্যাটাকের আশঙ্কা কমে যায় অনেকটাই। দেখুন, মাইগ্রেনটা খুব কষ্টদায়ক জিনিস, ঠান্ডা আর সময় বিশেষ করে হয়। সর্দি, ঠান্ডা লেগে যায়, কাশি, কফ, গলায় বুকে জমে যায়, ঘুমোতে কষ্ট হয়, নিঃশ্বাস প্রশ্বাসে বা শ্বাস প্রশ্বাসে অনেক বাধা বিপত্তি হয়। আর যাদের হয় তাদেরটা আমি জানি খুব কষ্টদায়ক ব্যাপার। তো সেটা জন্য আমি তাদের জন্য বলছি, হয়তো তাদের পক্ষে কিছুটা হলে অন্তত উপকারে আসবে। নিয়মিত বেশি পরিমাণে কফি খেলে আপনার এই মাইগ্রেন অ্যাটাকের থেকে কিছুটা আপনি স্বস্তি পেতে পারেন। বিশেষ করে যাদের মাইগ্রেনের সঙ্গে অরা আছে তারা দারুণ উপকৃত হন কফির মধ্যে থাকা ক্যাফেইনের কারণে। ক্যাফেইনটা চাতেও আছে, তবে চায়ের থেকে কফিতে বেশি আছে এই ক্যাফেইনটা। আর ওরা কি? চিকিৎসকরা জানাচ্ছেন মাইগ্রেন আছে এমন রোগীদের 30% ক্ষেত্রে দেখা যায় যে মাইগ্রেন অ্যাটাক হওয়ার আগে এবং অ্যাটাক চলাকালীন তাদের চোখের সামনে মাঝে মধ্যে ব্ল্যাকআউট হয়। অরাটা কাকে বলে? অরাটা। আর তাদের হাত পা ঝিনঝিন করে, আলো, গন্ধ, আওয়াজের প্রতি তাদের তীব্র বিরক্তি থাকে এবং প্রভূত গ্যাস অম্বল হয়। এই গবেষণা দেখাচ্ছে যে মাইগ্রেন সামলাতে কফি সবচেয়ে ভালো কাজ করে তাদের ক্ষেত্রে। চীনের নানচাং বিশ্ববিদ্যালয়ের 8 গবেষক অবশ্য শুধু মাইগ্রেন নিয়ে গবেষণাটা শুরু করেননি, তারা দেখাতে চেয়েছিলেন বা দেখতে চেয়েছিলেন যে আলজাইমার্স, অ্যামাইট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস এবং মাইগ্রেন মাল্টিপল এই স্ক্লেরোসিস, পার্কিনসন্স, স্ট্রোক ইত্যাদির মতো এই যে স্নায়বিক অসুখে কেমন কাজ করে কফি। এই যে রোগগুলো বললাম, এগুলোতে মানুষ চট করে মরে না হয়তো, কিন্তু খুব ক্ষতিকারক, খুবই ক্ষতিকারক। মানে বলতে গেলে প্রায় মানে মরে গিয়েও ওই মরার মতো জীবিত থাকা। আরেকটা কথা হচ্ছে যে এই যে আমি বললাম আলজাইমার্স আর ওই অ্যামাইট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, এই একটা, মাইগ্রেন একটা, মাল্টিপল স্ক্লেরোসিস একটা, পার্কিনসন একটা এবং স্ট্রোক
এই যে রোগগুলোর কথা বললাম, এগুলো মানুষের পক্ষে খুবই দুর্বিষহ, মানে মৃত হয়ে জীবিত থাকা আর কি। আর মানে ঈশ্বর যেরকম মানুষ জীবন দিয়েছে, আবার এই মানুষ জীবনকে দুর্বিষহ করার জন্য ঈশ্বর আবার এইসব জিনিসের সৃষ্টি করেছে। আমি জানি না ঈশ্বর এগুলো কেন করেছেন, আবার তার জন্য এটাও ঈশ্বরের দান। ভালো ভালো ডাক্তার, ভালো ভালো গবেষক তৈরি করেছেন এসব রোগের প্রতিষেধক হিসেবে। তো ক্যান্সারের তো নো অ্যান্সার, ওই ফার্স্ট স্টেজ ধরা পড়লে তবে আপনি কিওর হতে পারবেন। আর এটা একটা মজার ব্যাপার কি জানেন, ক্যান্সার ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ ধরা যায় না, যখন ধরা পড়ে তাকে লাস্ট স্টেজ বলে। ঘটি বাটি সব বাড়িঘর জমিজমা বিক্রি হয়ে যায়। এটা আমি ছাপোষা মানুষ, আমাদের মতো সাধারণ মানুষের কথা বললাম। আর যারা ধনপতি কোটিপতি তারা হয়তো কিছুদিন আয়ুটাকে বাড়িয়ে নিতে পারে, কিন্তু বেঁচে আসাটা নিতান্তই সেই অর্থের জোরের উপর নির্ভর করে। আছে অনেকে, অনেক সেলিব্রিটিদের, ক্রিকেটার যুবরাজ সিং থেকে শুরু করে আপনার অনেক অভিনেত্রীরা এরকম রোগ থেকে অন্তত কিওর হয়ে এসছেন। অনেক খেলোয়াড় কিন্তু এই রোগে আবার মারাও গেছেন। অনেক অভিনেতাও, সেলিব্রিটি অভিনেতাও তারাও বা অভিনেত্রী প্রাণ হারিয়েছেন। যাই হোক, সেই জন্য সবাই চায় যে রোগ অসুখ বিসুখ থেকে একটু দূরে থাকতে। চাইলে তো হয় না, ভাগ্য কপাল খারাপ থাকলে তখন এসবের কবলে পড়তে হয়। আর এই যে আমি যেটা বলছিলাম যে চীনের নানচাং বিশ্ববিদ্যালয়ের 8 গবেষক যে এই গবেষণাটা শুরু করেছিলেন, তারা বলছেন যে কেমন কাজ করে কফি, এই যে রোগগুলোর কথা বললাম, তাছাড়া যন্ত্রণা, খিঁচুনি, অঙ্গ সঞ্চালন ইত্যাদির ক্ষেত্রে কফির মধ্যে বিপুল পরিমাণে থাকা ক্যাফেইন কতটা কার্যকর সেটাই দেখতে চেয়েছিলেন এই চাইনিজ 8 জন গবেষক চীনের নানচাং বিশ্ববিদ্যালয়ের। আমরা জানি যে চীন অনেক, দেখুন তাদের তো জনসংখ্যা প্রায় ভারতের জনসংখ্যার কাছাকাছি, বেশি বা কম। যেরকম জনসংখ্যা তাদের বেশি, যেটা ভারতের সেই যোগ্যতাটা হয়ে ওঠেনি, তারা কিন্তু এই বিপুল জনসংখ্যাটা তারা কাজে লাগিয়েছে শিক্ষা দীক্ষায়, যুদ্ধে, গবেষণায়, বিজ্ঞানে। তারা ভারতের থেকে অনেকটা এগিয়ে। আপনি খেলা দেখুন, বিশ্ব দরবারে অলিম্পিক থেকে শুরু করে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে আপনি দেখবেন চীন মোটামুটি সবার উপরে থাকে। ভারত কিন্তু তার ধারে কাছে যেতে পারে না। অথচ ভারতে কিন্তু 140 কোটির দেশ। এরকম একজন বিশ্বকাপ আর কদিন আগে এসে 2025 সালে গোড়ার দিকে এসে তিনি কিন্তু একই কথা বলেছিলেন। ম্যাথিউস, নাম শুনেছেন নিশ্চয়ই, ফুটবলার। তিনি বলেছিলেন যে ভারত 140 কোটির দেশ, ভারত কেন বিশ্বকাপ খেলতে পারে না, ভারতে কেন বিশ্বকাপ আর তৈরি হতে পারে না। এর উত্তর দিতে গেলে আমার এই ভিডিওটা করা যাবে না। এটা আপনারাও জানেন কেন পারে না। দুর্নীতি, স্বজনপোষণ, পরিকাঠামোর উন্নতি করার সদিচ্ছার অভাব, এর পিছনে অনেক কারণ আছে, যার জন্য এই দেশ উনি বিশ্বকাপ তৈরি করতে পারবে না। অথচ এই দেশের থেকে 3 ভাগের 1 ভাগেরও অনেক কম জনসংখ্যা নিয়ে 2026 সালে 3-4টা দেশ বিশ্বকাপ খেলবে। চ্যাম্পিয়ন হতে পারুক না পারুক সেটা বড় কথা নয়, কিন্তু কোয়ালিফাইং করবে। অথচ ভারত করতে পারেনি এখনো পর্যন্ত। আর বিগত 100 বছর পারবে কি না সন্দেহ আছে, কারণ ফুটবলে বাংলাদেশও ভারতকে হারিয়ে দেয়। আচ্ছা, যেটা বলছিলাম এই কথা প্রসঙ্গে এলো তাই বললাম। এইবার দেখুন, এই যে
1 দশক ধরে প্রায় 40,000 মানুষের উপর সমীক্ষা চালিয়ে এই চীনের 8 গবেষক, চীনা বিশ্ববিদ্যালয়ের 8 গবেষক দেখেছেন অন্য কোনো স্নায়ু রোগকে বাগে আনতে না পারলেও মাইগ্রেনে হ্রাস টানতে পারে কফি। তবে কফি খেলেই হবে না। স্নায়ুরোগ বিশেষজ্ঞ অনিমেষ কর বলছেন যে এই গবেষণাটিতে দেখা গিয়েছে দৈনিক 200 গ্রাম করে কফি খেতে হবে, তাহলেই কিন্তু মাইগ্রেন অ্যাটাক এড়ানো সম্ভব হবে অনেকাংশে। তিনি জানান যে ভারতীয়রা যে পরিমাণ কফি খেতে অভ্যস্ত, সে কম পরিমাণ কফি মাইগ্রেনের ক্ষেত্রে তেমন কোনো কাজে আসবে না, মানে তাতে একটু বেশি খেতে হবে। পেন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ দেবাঞ্জলি রায় বলছেন যে ক্যাফেইনের কার্যকারিতা অজানা নয়, তাই মাইগ্রেনের ওষুধে প্যারাসিটামলের সঙ্গে ক্যাফেইন রাখা হয় কম্বিনেশনে। এগুলো আমাদের জানা দরকার। এবং এই যে আরেকটা কথা যেটা হচ্ছে যে রক্তবাহিকার ফুলে ওঠা অনেকটা কমিয়ে দেয় এই কফিতে থাকা ক্যাফেইন। যে ক্যাফেইনটা মাইগ্রেনের ওষুধে প্যারাসিটামলের সঙ্গে এই ক্যাফেইনটা কম্বিনেশন করা হয়। তবে এই স্টাডির আরও একটি সীমাবদ্ধতার কথা বলছেন বিশেষজ্ঞরা, সেটি হলো গবেষণাটি করা হয়েছে মূলত ইউরোপিয়ানদের নিয়ে, ফলে আমেরিকান, আফ্রিকান কিংবা এশিয়ানদের ক্ষেত্রে কফি কতটা প্রভাব ফেলবে মাইগ্রেনে তা বলা মুশকিল। তবে কিছুটা তো প্রভাব নিশ্চয়ই পড়বে। আর চিকিৎসকরা জানাচ্ছেন যে চাতেও ক্যাফেইন থাকে, তবে তা কফির তুলনায় প্রায় অর্ধেক। বড় এক মাগ কফিতে যেখানে 100 মিলিগ্রাম ক্যাফেইন থাকে, তার এক মাগ চায়ে সেখানে ক্যাফেইন থাকে বড় জোর 50 মিলিগ্রাম, মানে হাফ। তাই চা খেয়ে মাইগ্রেন তাড়ানো এক প্রকার অসম্ভব। তবে এতটা কফি একসঙ্গে খাওয়ার অভ্যেস সাধারণতভাবে ভারতীয়দের নেই। এটা তো ঘটনা সত্যি তাই। আর তাই এই 200 গ্রাম কফি একজন সাধারণ ভারতীয় কতটা খেতে পারবেন সেটা নিয়েও কিন্তু এই গবেষকদের বা চিকিৎসকদের একটা সন্দেহ আছে। তবে যাই হোক, 100 মিলিগ্রাম না খেতে পারলেও যদি তাতে কিছুটা নিয়মিত কম খাওয়া যায়, তাহলে কিছুটা তো কাজ হবে। আর অতিরিক্ত খেলে সব কিছুরই ক্ষতির ব্যাপারটা থাকে। তবে কফি যেরকম সুস্বাদু, কফি সেরকম খাওয়ার ক্ষেত্রেও এই মাইগ্রেন থেকে শুরু করে যেসব রোগগুলোর কথা বললাম, ভয়ঙ্কর রোগ সব, সেগুলো অন্তত ফল পাওয়া যেতে পারে এই রোগগুলোর ক্ষেত্রে। এইটাই জানানোর জন্য আমি আজকে লাইভটা আপনাদের সঙ্গে করলাম। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।